আবার মাধ্যমিকে প্রথম 10-এ জায়গা করে নিল জয়নগর। এবছরের মাধ্যমিকে 10ম স্থান অধিকারী জয়নগরের রাহুল রিতিয়াস পরবর্তীকালে উদ্যোগপতি হতে চায়। মায়ের ইচ্ছে ছেলে ডাক্তার হোক, কিন্তু ছেলে সেই পথে যেতে চায় না। জয়নগর মজিলপুর পুরসভা 4 নম্বর ওয়ার্ডের সর্দারপাড়ার বাসিন্দা এবং মজিলপুর জেএম ট্রেনিং স্কুলের ছাত্র রাহুল পড়াশোনায় বরাবরই ভালো। স্কুলে প্রথম থেকেই প্রথম হয়ে এসেছে সে। মাধ্যমিকে 10ম স্থান পেয়ে খুশি নয় রাহুল। তার দাবি আরো ভালো ফল আশা করেছিল সে। খুশির হাওয়া পরিবারে। মাধ্যমিকের মেধা তালিকায় 686 নম্বর পেয়ে 10ম স্থান অর্জন করেছে জয়নগরের মজিলপুর জেএম ট্রেনিং হাই স্কুলের মেধাবী ছাত্র রাহুল রিতিয়াস। তার বাবা আব্দুল রাকিব মোল্লার মথুরাপুর জনার্দনপুর হাই স্কুলের শিক্ষক, মা রহিমা মোল্লা গৃহবধূ। আর ছোট ভাইয়ের সাথে রাহুল আর তার এই সাফল্যে খুশি জয়নগরের আপামর মানুষ। এদিন জয়নগর থানার আইসি পার্থ সারথী পাল রাহুলের বাড়িতে গিয়ে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন এবং তার আগামী দিনের শুভকামনা জানান। খুবই ভালো লাগছে, আর তবে আরো বেটার করার ইচ্ছে ছিল। সম্ভব হলো এভাবেই যে আমার পড়তে তো খুব ভালো লাগতো, আমি যতটা পারতাম পড়তাম, আরো প্র্যাকটিস করতাম। দ্যাটস পসিবল। সো এটা ইন্সপিরেশন ছিল যে গত 2022-এ আমাদের স্কুল থেকেই র্যাঙ্ক হয়েছিল 3 জন স্টুডেন্ট। ওটাই ফার্স্ট ইন্সপিরেশন। যদি আমাদের কয়েকজন দাদা পারে তো আমরা কেন পারবো না? তো এটাই ছিল ফার্স্ট মোটিভেশন। তারপর টিচাররা তো মোটিভেট করতেন, বাবা মা তো ছিলেন, তারপর টিউশন টিচাররা, সকলেরই একটা আশা ছিল। আমারও একটা সেই জন্য একটা তাগিদ জন্মেছিল, সকলেই আশা করে একটা করে দেখানো যাক। ভবিষ্যৎ আমি এন্টারপ্রেনিউর হতে চাই। আমি এই দেশের ইকোনমিটা চেঞ্জ করতে চাই, রেভলিউশন হতে চাই। একসঙ্গে 26 জনের মৃত্যু হলো, এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, আমরা তো এক সভ্য জাতি, আমরা সবসময় শান্তিপ্রিয়, কিন্তু আমাদের শান্তি যারা বিঘ্ন ঘটায় আমাদের শান্তিতে, এই যে নাশকতামূলক যারা কাজ করে, তাদেরকে আমরা কখনো ক্ষমা করতে পারি না। তারা বিশ্ব মানবতার সামনে তারা অপরাধী। ছেলে ফল করেছে হচ্ছে, তো আগামী দিনে ও আরো বেটার জন্য চেষ্টা করবে সবসময়। কিভাবে সম্ভব হলো? ওর প্রচুর পরিশ্রম করেছে খুব, আমরা ওর পিছনে যথেষ্ট সময় দিয়েছি। ওর মা আমি খুব পরিশ্রম করেছি ওর পিছনে। বিশেষ করে ওর শিক্ষকরা ওকে আশা করতো অনেক কিছু, এবং ওর টিউশন টিচাররা সবাই আজকে। আর স্যারদেরকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, কংগ্রাচুলেশন। তো আমি বলবো ওর পরিশ্রম আর আমাদের সবসময় মোটিভেশন করতাম, সেই জন্য আজকে এই সাফল্য। ছেলে আমি ওকে চাপ দিই না কিছু, ওর যেটা ভালো লাগে। ওর মার ইচ্ছা ছিল ডাক্তার হবে, কিন্তু ওর ইচ্ছা না, ওর ডাক্তার না, ও অন্য লাইনে পড়াশোনা করবে। সেই জন্য ওকে আমরা চাপ দেবো না। ওর যেটা ভালো লাগে সেই লাইনটাই ও বেছে নেবে, ওর ইচ্ছা সেটাই। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, পূবের কলম।